কুষ্টিয়ার খোকসা হিলালপুর খ্রিস্টান ধর্মের মাইকেল এম রহমান ওরফে মতিন 27/11/2024 ইংরাজি রোজ বুধবার আনুমানিক রাত 10টায় স্ট্রোক করেন। পরিবার সূত্রে জানা যায়, উন্নত চিকিৎসার জন্য মতিনকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত হয়। মাইকেল এম রহমানের মৃতদেহ হিলালপুর গ্রামের বাড়িতে নিয়ে আসলে জানা যায়, জেলার বিভিন্ন মানুষের কাছ থেকে তিনি গরুর প্রজেক্ট, ঋণ দেওয়া, বিদেশ পাঠানোর কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। আমার নাম বিথি। আপনার হাজব্যান্ড নাম? আমার হাজব্যান্ডের নাম আরিফ হোসেন মনি। সে প্রবাসী। আমি মানে কোন জায়গায় বাসাটা কোন? বাসা হচ্ছে সমসপুর। এবার কি হয়েছে, ওনার সাথে পরিচয় হলো কিভাবে? ওনার সাথে পরিচয় আমার হাজব্যান্ডের হয়েছে আপনার সমসপুর হিন্দু ধর্মের। সে তার নাম হচ্ছে রাম গোসাই, মানে তাদের মাধ্যম দিয়ে এই পর্যন্ত হচ্ছে তার সাথে পরিচয় হওয়ার পরে তার সাথে অনেক মানে কথাবার্তার পরে আমার হাজব্যান্ড 4 মাসের ছুটি আসার পরে 3 মাসের মাথায় তিনি এই গরুর প্রজেক্ট করার নাম করে আপনার হচ্ছে টাকা পয়সা নিচ্ছে 6,30,000 এম মাইকেল টাকা দিয়েছেন। 6 লাখ টাকা দিয়েছেন? জি, 6 লাখ টাকা। কেন দিলেন আপনি? প্রজেক্ট করার জন্য। সে প্রজেক্ট হচ্ছে আইনি দেবে, সে কারণে বললো যে আপনি যে ওনাকে টাকা দিয়েছেন তার কোনো প্রমাণ আছে? তার প্রমাণ আমরা হচ্ছে ভিডিও করছি, রেকর্ডিং আছে, এইগুলাই। তিনি মানে চেক তো হচ্ছে দিই নাই। আপনি বলেন। চেক আমরা চাইছি, চেক দিই নাই বলেছে। প্রজেক্টের এইটা যখন প্রজেক্টটা আসবে তখন তো আপনার কাছেই আমি আরো টাকা পাবো। মানে সমস্যা অনেকের সাথে তার হচ্ছে বন্ধুত্ব ছিল এবং আমার হাজব্যান্ডের সাথেও তাদের মাধ্যম দিয়ে তার সাথে হচ্ছে এখন এক জায়গায় বন্ধুত্ব থাকার এমন কোনো বিশ্বাসের সে বলেছে। আর সে তার তো অনেক মিষ্টি কথা ছিল, চিটারের কথা ধরেন মিষ্টি হয় এক কথায়। সে এইভাবে হচ্ছে আমার হাজব্যান্ডের কাছ থেকে প্রজেক্ট করার নাম করে টাকা পয়সাগুলো নিচ্ছে। আপনার হাজব্যান্ডের নাম কি? আরিফ হোসেন মনি। উনি কোথায় থাকে? উনি প্রবাসী, মালয়েশিয়া। কত বছর গিয়েছে? 8 বছর। লেনদেন থাকতে পারে, কিন্তু ওদের যার সাথে লেনদেন আছে, যারা লেনদেন করে তারা আর সে এই দুই পক্ষই জানাজানি করে এবং দুই পক্ষই লেনদেন করে। আমরা যে পরিবারের সদস্য হিসেবে কখনো কেউ জিজ্ঞাসা করে না যে এটা কে কি দিয়ে কি, বা আমরা তাদেরকে জানতেও পারি না। যদি মাঝে মধ্যে দু এক সময় প্রশ্নও করি, তারা এড়াই যায়। কিন্তু যখন ঘটনাটা আর এক রকমের, তখন হয়তো একটু জানতে পারি। সুতরাং লেনদেন যেহেতু তার সাথে আর তাদের সাথে, আমাদের সাথে তার লেনদেন না, তাহলে লেনদেন তার সাথে মিটাই নেওয়া উচিত ছিল। সে যখন মারা গেছে, এখন তারা কি লাশের কাছ থেকে নেবে না কিসের কাছ থেকে নেবে, সেটা তো আমি বলতে পারবো না। আচ্ছা, যিনি মারা সেরকম কিছু নাই, বা আমরা সেই টাকা দিয়ে আমরা কিছু করি না। আচ্ছা, যিনি মারা গেছে আপনার কি হয়? হাজবেন্ড স্থাপন ওখানে করে আসছে। ইভেন হচ্ছে সে পাঠানোর কথা, তারপরে করা, এগুলো সব সম্পূর্ণ এইভাবে কন্টিনিউ করছে। মানে জায়গা মতন গেলে ঠিকই দেখবেন যে হচ্ছে কতটুকু হচ্ছে ই করেছে আমাদের সাথে। আমি সাইদুল ইসলাম শেখ, আমার বাড়ি চকরিপুর, সমসপুর ইউনিয়ন, খোকসা থানা। আমি মাইকেল এম রহমান ওরফে, যখন ও মুসলমান ছিল তখন ছিল ওর নাম মতিন। ও খ্রিস্টান হয়েছে বিগত হয়তো 20-30 বছর এমনটি হবে। তো ওর সঙ্গে আমার বছর 3 আগে ওর সঙ্গে পরিচয় হলো। এই বিথি ডেয়ারি ফার্ম প্লাস রামপদ বিশ্বাসের একটা ডেয়ারি ফার্ম ও প্রজেক্ট করে দেবে বাইর থেকে, বিভিন্ন ওর সিস্টেমে বলছে। সেই ব্যাপারে আমি রামপদ বিশ্বাসের সঙ্গে ঘুরতাম বা মুনির সঙ্গে ঘুরতাম একসঙ্গে, ওদের সঙ্গে চলাচলের কারণে ওর সঙ্গে পরিচয় হওয়ার এক পর্যায়ে পরে বলল আমি বিদেশ যাব, অন্য দেশে যাব। ও আমাকে বলল যে আপনি তো বিদেশ যাবেন, 1 বছর ধরে ঘুরছেন, তো কী বাবদে আপনি বিদেশ যাচ্ছেন না কেন? আমি বললাম যে আসলে এটা তো ভাগ্যের ব্যাপার, ইটালিতে নুলুস্তা না উঠলে হয়তো হবে না। তো বললো এই একটা ব্যাপার হলো, আমার অস্ট্রেলিয়াতে আমার যে সমস্ত আমার লোক আছে, ওরা আমি আপনাকে 1-2 মধ্যে অস্ট্রেলিয়াতে পাঠাই দেবো। তো শর্ত একটাই যে আমাকে ওই দেশে যাওয়ার জন্য আমাকে 18 লক্ষ টাকা দিতে হবে। তো একবারে টাকাটা দেওয়া লাগবে না, আপনি অর্ধেক এই দেশ থেকে দেবেন 9 লক্ষ টাকা, আর ওখানে গিয়ে আমাকে বাদ বাকি টাকাটা কাজ করে দিবেন। বেশ, এই সুবাদে আমি বললাম যে তাইলে আপনি যে আমাকে মানে আমার থেকে টাকা নেবেন, এটার প্রুফ কি কোথায়?
সে আমাকে বললো আপনি স্ট্যাম্পে লিখে নেবেন, স্ট্যাম্পে শর্ত থাকবে, চুক্তি থাকবে, সে আমাকে চেক দেবে, কিন্তু আমি যে তাকে ওই দেশে গিয়ে 9 লক্ষ টাকা দেবো সেই টাকার হচ্ছে আমাকে চেক দিতে হবে অগ্রিম, আমি ওখানে গিয়ে যদি টাকা না দিই। এই সুবাদে অনেক সিস্টেম করেও আমার থেকে প্রথমে আমি স্ট্যাম্প করলাম, স্ট্যাম্প আছে, চেকও আমাকে 8 লক্ষ, আমার থেকে 9 লক্ষ টাকা নিল এবং বলল 1 লক্ষ টাকার কিন্তু কোনো ডকুমেন্টস হবে না। আমি যা পাবেন সেটা বলেন। আমার এখানে হচ্ছে 4,39,000 টাকার স্ট্যাম্প এবং আমার কাছে একটা চেক আছে, আমি চেকটা আনি নাই, সব মিলায়ে 10 লাখের মতো। এখান থেকে আমাকে একটা মোটরসাইকেল উনি লিখিতভাবেই দিয়েছেন, আর একটা ফ্রিজ 25,000 টাকা দাম ধরে, আর থানার মাধ্যমে আমাকে 40,000 টাকা দিয়েছিলেন। এই টাকাটা আমি পেয়েছি। মোটরসাইকেল দিয়েছিল, মোটরসাইকেল দিয়েছে, মোটরসাইকেলের দাম 75,000 আর 40,000, 1,40,000 টাকার একটা। 6 লাখের মধ্যে 1,40,000 টাকা একটা বুঝ পেয়েছেন। 10 লাখ, 10 লাখ। খোকসা হেলালপুর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, বিটিভি নিউজ, খোকসা, কুষ্টিয়া।